হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব উপসাগর ও উপদ্বীপের মধ্যে পার্থক্য। তো উপসাগর কাকে বলে? উপসাগর হচ্ছে এখানটায় একটু দেখুন, এই সাদা অংশটি হচ্ছে সাগর এবং এই যে রং করা এগুলো হচ্ছে দেশ বা মাটি। তো দেখুন, এর একদিক, দুই দিক, তিন দিক, এই তিন দিকে হচ্ছে মাটি, মানে তিন দিকে দেশ এবং একদিকে হচ্ছে সাগর। যদি তিন দিকে মাটি একদিকে পানি হয় তাহলে সেটাকে বলা হয় উপসাগর। তেমনিভাবে যদি তিন দিকে পানি একদিকে মাটি তাহলে সেটা হচ্ছে উপদ্বীপ। তো এটা হচ্ছে আরব উপদ্বীপ আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা একটা উপসাগর, এটা একটা উপদ্বীপ। তো পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ। তো আরব উপদ্বীপের যে দেশগুলো, সেই দেশগুলো হচ্ছে ওমান, কাতার, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। তার মানে এই এতটুকু জায়গার মধ্যে এই দেশগুলো অবস্থিত। আচ্ছা, এবার আসি উপসাগরে। উপসাগর আবার দুই প্রকার, একটা হচ্ছে বে হিসাবে আর একটা হচ্ছে গলফ হিসেবে। আমাদের এই যে বঙ্গোপসাগর, এটা হচ্ছে বে হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর, আর গলফ হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরের নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। এখন কথা হচ্ছে বে হিসাবে কোনটা বড়, মানে বে হিসাবে সাগরগুলো কেমন এবং গলফ হিসাবে যে উপসাগরগুলো সেগুলো কেমন। বে হিসাবে মানে আমাদের এইটা দেখুন, এর এই যে মুখটা, হ্যাঁ, জলভাগের যে মুখটা এটা কত বড়, আর এটার জলভাগের মুখটা ছোট। তার মানে যেটার জলভাগের মুখ হবে ছোট সেটা হবে গলফ, আর জলভাগের মুখ বড় হলে সেটা হবে বে। তো বে হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর। এইবার আসি উপসাগরের বেশ কিছু নাম দেখি। গলফ অফ ওমান, পার্সিয়ান গলফ, গলফ অফ মেক্সিকো। এবার আমরা জানবো কিছু উপদ্বীপ সম্পর্কে, যেমন আরব উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপের দেশ হচ্ছে দুইটি, একটি হচ্ছে উত্তর কোরিয়া আর একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। ইতালিয়ান উপদ্বীপে কিন্তু তিনটি দেশ রয়েছে, সেটা হচ্ছে ইতালি, ভ্যাটিকান সিটি, সান মেরিনো। ইবিয়ান উপদ্বীপে আছে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের কিছু অংশ। বলকান উপদ্বীপে আছে ইউরোপের বৃহত্তম আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া এবং এই পাশে দেখুন সার্বিয়া, কোসাভো, রোমানিয়া, স্লোভেনিয়া। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।